সেই সময় যে সুবর্ণা আফজাল একটা জুটি ছিল এবং আপনাদের প্রেম নিয়েও অনেক সময় বিভিন্ন সময় আমাদের বয়স হয়েছে, এখনো আমরা সম্পর্কটাকে ক্যারি করি, এখনো পরস্পরকে সম্মান, যার যেটা হয় পরস্পরকে বলি। এটার চাইতে বলবো যে একজন এটা অনেক বড় প্রাপ্তি। এখন পর্যন্ত সুবর্ণা মোস্তফাকে ভুলতে পারেননি আফজাল হোসেন। বাংলাদেশের নাটক ও অভিনয় জগতের ইতিহাসের অন্যতম জনপ্রিয় রোমান্টিক জুটি আফজাল হোসেন এবং সুবর্ণা মোস্তফা। 70 ও 80-র দশকের ছোট পর্দায় তাদের জুটি মানেই ছিল দর্শকের চোখের প্রশান্তি আর ভালো লাগা, ভালোবাসা। পর্দায় তাদের কেমিস্ট্রি যেমন নজরকাড়া ছিল, তার নেপথ্যে ছিল গভীর এক টান, যা এতদিন পরে আবারও প্রকাশ্যে এসেছে। সম্প্রতি প্রচারিত এক পডকাস্টে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেণ্য অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেন। সেখানে আফজাল হোসেন অকপটে স্বীকার করেন সুবর্ণা মোস্তফাকে তিনি আজও ভালোবাসেন। পডকাস্টের আবেগঘন মুহূর্তে নিজের অনুভূতির ব্যাখ্যা দিয়ে আফজাল হোসেন জানান, সুবর্ণা তার জীবনে এমন এক অনন্য জায়গা জুড়ে ছিলেন যা অন্য কেউ কখনোই পূরণ করতে পারেনি। তিনি জানান, সুবর্ণার প্রতি তার এই অনুভূতি এতটাই গভীর ছিল যে এরপর জীবনে আর কখনোই অন্য কাউকে সেভাবে ভালোবাসতে বা মনের সেই বিশেষ আসনটি তিনি দিতে পারেননি। তবে বাস্তবতার চিত্র তুলে ধরে তিনি আরও বলেন, জীবন সবসময় এক নদীর মতো সোজা পথে চলে না। সময়ের সাথে সাথে এবং পরিস্থিতির তাগিদে তাদের দুজনের জীবনের পথ দুই দিকে মোড় নিয়েছে। ব্যক্তিগত জীবনে দুজনেই নিজ নিজ পথ বেছে নিয়েছেন, আলাদা সংসার ও ক্যারিয়ারে ব্যস্ত হয়ে পড়েছেন, কিন্তু ভালোবাসার জায়গাটা চিরকাল অপরিবর্তিত রয়ে গেছে। তা সময়ের বা দূরত্বের নিয়মে ম্লান হয়ে যায়নি। আফজাল হোসেনের বক্তব্যের পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক প্রকার ঝড় উঠেছে। বিনোদন প্রেমী ও তাদের নাটকের ভক্তরা এই সাক্ষাৎকার নিয়ে নানান রকমের মন্তব্য জুড়ে দিয়েছেন। ভিউয়ার্স, এই বিষয়ে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে অবশ্যই কমেন্টস করে দিন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ রইল।